ওয়েলকাম টু শুভজিৎস টিউটোরিয়ালস। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স 1.4.8B অর্থাৎ নলেজ অ্যান্ড কারিকুলাম এই পেপারের আগামী এক্সামের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি তুলে ধরেছি। যদি তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলে আমি আশা করছি যে 1.4.8B এর আগামী দিনের পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলো আসতে পারে সেটা তোমরা 100% কমন পাবে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি কোশ্চেনগুলি বাংলা ও ইংলিশ দুই ল্যাঙ্গুয়েজেই দিয়েছি যাতে দুই ভার্সনের পরীক্ষার্থীদের সুবিধা হয়। তাহলে চলো দেরি না করে দেখে নিই 1.4.8B এর এক্সক্লুসিভ সাজেশন। গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি দেখো। কোয়েশ্চেন নাম্বার 1, পাঠ্যক্রমের সংজ্ঞা লিখুন। রাইট দ্য ডেফিনেশন অফ কারিকুলাম। কোয়েশ্চেন নাম্বার 2, পাঠ্যক্রম বিকাশের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী কী? হোয়াট আর দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ কারিকুলাম ডেভেলপমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 3, গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? হোয়াট ইজ ফরমেটিভ ইভ্যালুয়েশন। কোয়েশ্চেন নাম্বার 4, মূল্যবোধ গঠনের উপাদানগুলি কী কী? হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ইনকালকেশন অফ ভ্যালুজ। কোয়েশ্চেন নাম্বার 5, শিক্ষক সহায়ক পুস্তকের 4টি বৈশিষ্ট্য লিখুন। রাইট 4 ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যান্ডবুক ফর টিচার্স। কোয়েশ্চেন নাম্বার 6, একটি পাঠ্যক্রমে উচ্চ বর্গতা বলতে কী বোঝায়? হোয়াট ইজ মিন্ট বাই এলিটিজম ইন কারিকুলাম। কোয়েশ্চেন নাম্বার 7, সমাজ কাঠামো বলতে কী বোঝায়? হোয়াট ইজ মিন্ট বাই সোশ্যাল স্ট্রাকচার। ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নাম্বার 8, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্কটি বিবৃত করুন। স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস। কোয়েশ্চেন নাম্বার 9, শিক্ষকের নির্দেশ পুস্তিকার একটি সংজ্ঞা দিন। গিভ আ ডেফিনেশন অফ টিচার্স হ্যান্ডবুক। কোয়েশ্চেন নাম্বার 10, পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়নের দুটি উদ্দেশ্য লিখুন। রাইট 2 অবজেক্টিভস অফ ফরমেটিভ ইভ্যালুয়েশন অফ কারিকুলাম। তাহলে 2 মার্কসের জন্য এইগুলো হলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আশা করি এখান থেকে তোমরা 5টি কোশ্চেন অবশ্যই কমন পাবে। এবার চলো দেখে নিই গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি। 1 নম্বর, পাঠ্যক্রম সঞ্চালনের যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস অ্যানি ওয়ান মেথড অফ কারিকুলাম ট্রানজ্যাকশন। কোয়েশ্চেন নাম্বার 2, বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সময় সারণীর সাথে আপনার পরিচিতি জ্ঞাপন করুন। Show your acquaintances with different types of school timetable. Question number 3, সমষ্টিগত মূল্যায়নের উপর একটি টিকা লিখুন। Write a note on summative evaluation. Question number 4, সময় তালিকা রচনার নীতিগুলি আলোচনা করুন। Discuss the principles of constructing timetable. Question number 5, বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে পাঠ্যক্রম প্রণয়নের নির্দেশনামূলক নীতিসমূহ লিখুন। রাইট দ্য গাইডিং প্রিন্সিপালস অফ কারিকুলাম ফ্রেমিং ফর ভ্যারিয়াস সোশ্যাল গ্রুপস। কোয়েশ্চেন নাম্বার 6, একটি পাঠ্যক্রমের যে কোনো দুটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস অ্যানি 2 ক্যারেক্টারিস্টিক অফ আ কারিকুলাম। কোয়েশ্চেন নাম্বার 7, লুক্কায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য ও উপযোগিতা লিখুন। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইউটিলিটি অফ হিডেন কারিকুলাম। কোয়েশ্চেন নাম্বার 8, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নীতিগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ সিলেক্টিং কারিকুলাম কন্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 9, পাঠ্যক্রমে ভারতীয় সংবিধান স্বীকৃত মূল্যবোধগুলির গুরুত্ব আলোচনা করুন। ডিসকাস দ্য ইম্পর্ট্যান্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ভ্যালুজ ইন কারিকুলাম। তাহলে এইগুলি ছিল 5 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আশা করি এখান থেকে তোমরা 3টি কোশ্চেন অবশ্যই কমন পাবে। এবার চলো দেখে নিই গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কী কী। কোয়েশ্চেন নাম্বার 1, পাঠ্যক্রম প্রণয়নে মেধাতন্ত্র বনাম অভিজাততন্ত্র বিষয়টি আলোচনা করুন। ডিসকাস দ্য মেরিটোক্রেসি ভার্সেস এলিটিজম ইন কারিকুলাম। কোয়েশ্চেন নাম্বার 2, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কী বোঝায়? এই প্রসঙ্গে মাইক্রোস্তর মূল্যায়ন এবং ম্যাক্রোস্তর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করুন। হোয়াট ইজ মিন্ট বাই কারিকুলাম ইভ্যালুয়েশন? In this context, discuss the micro level and macro level evaluation of the curriculum. Question number 3, সমাজের গঠন এবং জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন করুন। Establish the relationship between structures of society and knowledge. বলে এই ছিল কোর্স কোড 1.4.8B এর এক্সক্লুসিভ সাজেশনস। এখন তোমরা কোশ্চেন্সগুলি নিজের খাতায় লিখে নাও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।
আর চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, ভালো থেকো।